আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা এই ভিডিওটা দেখবেন দুইটা শর্তে। প্রথম শর্ত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয়টা হচ্ছে যে এই পুরো ভিডিও দেখার পরে, হ্যাঁ, হাই স্যারকে থ্যাংক ইউ দিয়ে ছোট করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে পুরোটাই রং ছিল। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শুরু করে দিই, হ্যাঁ। এটা নাকি একটু কঠিন হয়েছে। তো আমার পড়ে অনেক ভালো লাগছে যে হিস্ট্রি হ্যাজ ইটস মোমেন্টস, যে ইতিহাসের মোমেন্ট আছে। ইটস মানে এই ইতিহাস, ঠিক আছে। ইতিহাসের মোমেন্টস আছে, পয়েন্টস আছে অফ ইনফ্লেকশন। মানে ইনফ্লেকশন মানে কি? ঘুরে দাঁড়ানো, মোড় নেওয়ার। মোড় নেওয়ার পয়েন্ট আছে। হোয়ার, যেখানে সোসাইটিস, যেখানে সমাজগুলো, সমাজগুলো কি করে? সমাজগুলো ইরাপ্ট, ইরাপ্ট করে। দেখেন, এই সোসাইটিস ইরাপ্ট উইথ আনটোল্ড এনার্জি, মানে বিশাল পরিমাণ শক্তি নিয়ে, মানে ইরাপ্ট করে, মানে বিস্ফোরিত হয় এরকম। তাহলে এইখানে সোসাইটিস এর বর্ণনা দিচ্ছে। সোসাইটি গুলা কেমন? সিমিংলি, আপাত দৃষ্টিতে ইনডিফারেন্ট। দেখেন, আপনার মাথা কিন্তু একটা ক্রিমিনাল। ডিফারেন্ট শব্দের অর্থ সে জানে যে ভিন্ন, ইনডিফারেন্ট শব্দের অর্থ সে জানে অভিন্ন। আসলে ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে কেয়ারলেস, উদাসীন, যে আসলে কোনো কাজের না, মানে আনমনা, ঠিক আছে, কেয়ারফুল না। ইনডিফারেন্টের মানে হচ্ছে এটা। তাহলে ইনডিফারেন্ট কার অ্যাডজেক্টিভ? ওই সোসাইটি, যেই সমাজটা কি যেন উদাসীন সমাজ, ঠিক আছে। তাহলে এরকম টাইপের একটা জিনিস নেগেটিভ, একটা জিনিস এখানে হইব, ঠিক আছে, নেগেটিভ একটা জিনিস হইব। তাইলে এই সমাজটা কেমন সমাজ? উদাসীন, স্থবির একটা সমাজ, যেটা হঠাৎ কি করে, মানে বিস্ফারিত হয়, ঠিক আছে। তাইলে বিস্ফারিত হওয়ার এই জায়গাটার মধ্যে কি, যেটা স্থবির, স্থবির ইংরেজি হচ্ছে স্ট্যাগন্যান্ট। স্ট্যাগন্যান্ট, স্ট্যাগন্যান্ট এন্ড ইনডিফারেন্ট, ওকে। দারুণ একটা জিনিস যে, তার মানে পুরো লাইনটার বাংলা হচ্ছে হিস্ট্রির কিছু কি আছে, কিছু মোড় আছে, কিছু মোমেন্ট আছে, মুহূর্ত আছে, যেগুলাতে সমাজগুলা কি হয়, যেই সমাজগুলা আপাত দৃষ্টিতে স্থবির এবং উদাসীন, সেই সমাজগুলা মানে প্রবল শক্তি নিয়ে বিস্ফারিত হয়, ঠিক আছে। ওকে, ফাইন। ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য দ্য জুলাই রিভলিউশন ওয়াজ ওয়ান ওয়ান সাচ মোমেন্ট। যে এইরকম একটা মোমেন্ট বাংলাদেশের জন্য হচ্ছে জুলাই রিভলিউশন, ঠিক আছে। এটা ছিল জুলাই রিভলিউশন। অ্যান অ্যান ইভেন্ট দ্যাট রিডিফাইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ। যে এটা একটা ইভেন্ট, ঠিক আছে। কোনটা? এই জুলাই রিভলিউশন একটা ইভেন্ট, যেটা বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, ঠিক আছে, পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস, সেটাকে পুনরায় সংজ্ঞায়িত করছে। যে আগের যে রাজনীতি, সেটা রাজনীতি না, নতুন করে সংজ্ঞা দেওয়া হয়েছে। ইট ওয়াজ নট জাস্ট পলিটিক্যাল, পলিটিক্যাল কি, একটা নাউন ওয়ার্ড হবে এখানে। ইট ওয়াজ কালচারাল অ্যাকনিং, মানে এটা হচ্ছে একটা সাংস্কৃতিক জাগরণ। এটা শুধু পলিটিক্যাল জাগরণ না, এটা একটা কি, সাংস্কৃতিক জাগরণ। তাহলে এইটাতে জাগরণ রিলেটেড, যে পলিটিক্যাল উত্থান, জাগরণ, এরকম এখানে একটা শব্দ আছে আপনাদের, সেটা হচ্ছে আপহিবল। আপহিবল, ঠিক আছে। এটা একটা রাজনৈতিক উত্থান নয় শুধু, এটা একটা কালচারাল, কি যেন, জাগরণ। এ সাইজমিক শিফট, সাইজমিক মানে হচ্ছে কম্পন, ঠিক আছে। যে একটা সাইজমিক শিফট, দ্যাট, এই দ্যাট দিয়ে এই শিফটকে বোঝানো হয়েছে, হ্যাঁ। এ সিমিংলি অ্যাপলিটিক্যাল জেনারেশন, একটা পলিটিক্যাল মানে রাজনৈতিক, আর অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক, যে আপাত দৃষ্টিতে একটা অরাজনৈতিক প্রজন্ম, ঠিক আছে, ইনটু অ্যাকশন, ঠিক আছে। এই শিফটটাই, এই কম্পনে কাঁপিয়ে দিয়েছিল, ঠিক আছে। আহ কাঁপিয়ে দিয়েছিল কাকে? ওই জেনারেশনটাকে, তার অ্যাকশনে পাঠাইছিল। তাহলে সুখ, শেখের ভার্ব হচ্ছে সুখ। এখানে এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, এই জন্য শেখ থেকে কি হলো, সুখ হয়েছে। ওকে, ফাইন। তারপরে আমরা যাই সামনে, দেখি কি আছে। ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে। ফর ইয়ার্স, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে। উই, তাহলে উই কারা, তাদের পরিচয় দিছে, এটাকে অ্যাপোজিটিভ বলে, গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে।
দ্য ইউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের তরুণেরা, উই, আমরা কারা? বাংলাদেশের তরুণেরা, হ্যাড বিন এজ ইনডিফারেন্ট, দেখেন আমাদেরকে ইনডিফারেন্ট হিসাবে মানে কি কেয়ারলেস হিসাবে চিন্তা করা হয়েছে টু দি পলিটিক্যাল মেশিনেশনস অফ দি কান্ট্রি, দেশের যে রাজনৈতিক কৌশল আছে সেই জায়গাটার মধ্যে আমাদেরকে মানে নিশ্চয়ই ভালো বিবেচনা করা হয় নাই, তাইলে আমাদেরকে ব্যঙ্গচিত্র করা হয়েছে। তাহলে ব্যঙ্গচিত্র মানে হচ্ছে খেরি, খে, চার্ড। এখানে ভার্ব থ্রি কেন হয়েছে জানেন এটা? ঠিক আছে, উই হ্যাড বিন ক্যারিকেচার্ড, প্যাসিভ কননোটেশন। ঠিক আছে, তারপরে আমরা একটু সামনে যাই। কি আছে যে আওয়ার ড্রিম সিমিংলি লিমিটেড টু এ সিঙ্গুলার টু লিভ, যে একটা, শুধুমাত্র একটা জিনিসের মধ্যে আমাদের স্বপ্নটা কি থাকে, লিমিটেড থাকে। সেই জিনিসটা কি? যে দেশ ছেড়ে যাও। তাইলে আমরা কোন পথে যাব? একটা পলায়ন। তাহলে পলায়নটা কি? সিঙ্গুলার এসকেপ, এসকেপ টু লিভ। তারপরে বলতেছে কি যে উই ওয়ার টোল্ড, আমাদেরকে বলা হতো টু সিক, চাইতে, সিক অর্থ চাওয়া, কি চাইতে? ইন ফরেন ল্যান্ডস, ফরেন ল্যান্ডসে কি চাইতে? আশ্রয় চাইতে। তাহলে আশ্রয় ইংরেজি কি? রিফিউজ, REFUGE, রিফিউজ ইন ফরেন ল্যান্ডস। তারপর হচ্ছে চেজিং অপরচুনিটিস ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে আমরা কি সুযোগের পিছনে দৌড়াবো। অ্যান্ড আওয়ার ডিপার্চার ওয়াজ বাই এ বিলিফ দ্যাট মিনিংফুল ওয়াজ অ্যান ইম্পসিবিলিটি উইথ ইন দ্য বর্ডার্স অফ আওয়ার হোমল্যান্ড, যে আমাদের হোমল্যান্ডের ভিতরে ভালো কোনো পরিবর্তন হওয়াটা পসিবল না, ইম্পসিবিলিটি। তাইলে ভালো পরিবর্তন, মিনিংফুল পরিবর্তন, তার মানে কি? এটাতে হবে চেঞ্জ। ঠিক আছে, চেঞ্জ। তারপরে হচ্ছে এখানে একটা রয়েছে যে এই যে জিনিসটা মানে ভালো পরিবর্তন পসিবল না, এই বিলিফটা দিয়া আমাদের যে ডিপার্চার, আমাদের যে দেশ ছেড়ে চলে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে কি করা হয়? ফুয়েলড করা হয়, মানে এটাতে জ্বালানি দেওয়া হয়, ফুয়েলড। ওকে, তারপরে একটু সামনে যাই। দ্য জুলাই রিভলিউশন টার্ন দিস ন্যারেটিভ অন ইটস হেড, ইটস হেড, ইটস মানে হচ্ছে এই ন্যারেটিভ, ন্যারেটিভের হেড, ন্যারেটিভের মাথা, টার্ন মানে কি? ঘুরিয়ে দেওয়া। তাইলে জুলাই রিভলিউশন টার্ন দিস ন্যারেটিভ, এই ন্যারেটিভ অন ইটস হেড, তার মাথা থেকে, ধরেন এই ন্যারেটিভটা সামনের দিকে যাচ্ছে, ঠিক এর মাথা থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যে এই দিকে যান, যে এটা এটা চলবে না। ঠিক আছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে? কিভাবে ঘুরিয়ে দিছে? যে স্পিরিট অফ রেজিলেন্স, হোপ অ্যান্ড অনারশিপ অ্যামং অ্যামং ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশনদের মধ্যে এই যে একটা স্পিরিট অফ রেজিলেন্স, রেজিলেন্স মানে কি? যে প্রাণোচ্ছলতার এক চেতনা, চেতনায় আগুন ধরাই দিছে। ঠিক আছে, আগুন ধরাইয়া। তাহলে কে ধরাইছে? সে দেখেন সামনে আছে, জুলাই রিভলিউশন। তাহলে এটাতে যেটা হবে সেটা হচ্ছে এটাতে হবে, যেহেতু সাবজেক্ট সামনে আছে তার মানে আইএনজি দেওয়া হবে, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে ইগনাইটিং, ইগনাইটিং এ স্পিরিট অফ রেজিলেন্স, হোপ অ্যান্ড ওনারশিপ এমং জেনারেশন, একটা জেনারেশন দ্যাট, এই দ্যাট দিয়ে এই জেনারেশনকে বুঝাইছে। হ্যাড অল অ্যাবাউট, অল অ্যাবাউট, অল বাট মানে হচ্ছে এটা একটা ফ্রেজ, এটার বাংলা হচ্ছে অ্যাবাউট, অল বাট মানে হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে, হ্যাড অল বাট টু সিনিসিজম, এই যে অন্যায় অত্যাচার, এইটার কাছে একদম পরাজিত হয়ে গেছে এমন একটা জাতির মধ্যে আগুন ধরাইয়া দিছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে যেটা হবে সেটা কি হবে? যে যেটা প্রায় সারেন্ডার করে বলছে, পরাজিত হয়ে গেছে, SURRENDED, সারেন্ডার্ড। ওকে, এখন উত্তর মিলাই দেখেন, এটা আসলে 10 মার্ক, আগে 5 মার্ক থাকতো। ঠিক আছে, দেখেন আবার এটা প্যারাগ্রাফও শিখতে পারবেন এটা থেকে, মোটামুটি ভালো আইডিয়া আছে। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।